সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আজ হচ্ছে রবিবারের সকাল। তো বলো সবাই কেমন আছো বলো। তো আমি তো ভালোই আছি বললাম। আর দেখো, রবিবার মানেই যে একটু শুয়ে বসে থাকবো, কারণ প্রতিদিন হুড়ো তাড়া করে সংসারের কাজ করে আবার স্কুল থেকে আবার এসে আবার সংসারের কাজ মানে প্রচুর আলা হয়ে যায়। তো ভাবি যে রবিবারটা এলে চুপচাপ শুয়ে বসে থাকবো, রিল্যাক্সে খালি রান্না বাড়া করবো। তা নয়, কোনো দিনই সেটা হয়ে ওঠে না। তো দেখো, সংসারে যা যাবতীয় কাজ ছিল করে ভাত রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে। আর দেখো এখানে কেটে নিয়েছি এই যে পটল ভাজবো আর বরবটিগুলোও ভাজবো। আর এই যে এখানে নিচে আজকে হচ্ছে ছাঁট, এই যে এইটা ছাড়াবো। আর বর বলে গেল যে কাজে গেছে যে তুমি মটর আলু সব সেদ্ধ করে রাখবে। তো এইখানে এই দেখো, আর এই যে মটর এক দফা সেদ্ধ হয়ে আছে, আর এই যে এক দফা সেদ্ধ হয়েছে এখানে, আর এই আলুটা সেদ্ধ হবে। তো 4বার করে সেদ্ধ করতে হচ্ছে, কারণ আমার ছোটো প্রেসার, অনেক ঘুগনির মটর, তো সেই কারণে তো এত কিছু সব করতে হচ্ছে। তো এখন আমি স্নান করিনি, তো রান্না বাড়া করে নিয়ে স্নান করে পুজো করব। তো চলো, আর ছেলে পড়ে এলো, তো চলো ওকে খেতে দিই আর রান্না বাড়া করে নিই। আজকে রান্না হবে হচ্ছে ডাল, পটল ভাজা, বরবটি ভাজা আর ছাঁটের তরকারি। তো এই আজকে দুপুরের রান্না। তো চলো রান্না বাড়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা সব দেখতে থাকো। আর দেখো পেঁয়াজ আদা রসুনও কেটে নিয়েছি সব। সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো রান্না বাড়া সমস্ত কিছু হয়ে গেছে, কাজ গুছানো হয়ে গেছে, স্নান টান করে পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন বৃষ্টি এলো, খাওয়া দাওয়া এখনও হয়নি। তো বর কাজে গেছে, এখনও আসেনি। তো তাই সে কারণে খাওয়া দাওয়া হয়নি। তো দুটোই আসবে, ছেলেকে স্নান করে নিতে বলছি, ওকে ভাত দিয়ে দেবো। আর একটু দেখো আমার ছেলে গাড়িতে বসেছে বলে গাড়িতে বসে যাবে না, চার দেখো বাইরে বৃষ্টি পড়ছে। তো দেখো বৃষ্টি পড়ছে, মানে এই বৃষ্টিটার কোনো কিন্তু কাজ নেই। হ্যাঁ, এভাবেই বৃষ্টি হয়ে মানুষের ক্ষতি করছে। মানে যারা কাজ করছে ধরো তাদেরকে কাজ করতে দিচ্ছে না। আর এই বৃষ্টিটা এমনই বৃষ্টি, দাঁড়াবেও না আর মানুষের কোনো কাজই হবে না, রুয়া বাঁধা তো হয়ই না, তো একদম বেকার। তো আজকে আমার বর কাজে গেছে, বাইরে কাজ হচ্ছে, ভিজে ভিজি হয়তো করছে। তো সেই জন্য বলছি, যারা এইসব মানুষ এইসব কাজ করছে, তারপরে যারা ছিঁচে মানে মিনিতে জল নিয়ে যারা রুইছে মাঠেতে আছে, তাদেরও কাজের ক্ষতি করছে। তো এই বৃষ্টিটার কোনো মানে হয় না। আসলে কি বলো তো, কলিযুগেই তো ধ্বংস, এভাবেই ধ্বংসের পথে সবাই মিলে এগিয়ে যাওয়ার আর কি ধাপ ভগবান সেটাই দেখাচ্ছে। আর গরম অতিরিক্ত, মানে গরম দেখতেই পাচ্ছ আমি ঘেমে যাচ্ছি। আর গরম না হলে আমি প্রচুর ঘামি। আর এই জামাটা নিয়ে বসেছি, এটার একটা ফিতে খুলে গেল। এই এখন ভিডিও বানাচ্ছিলাম, তো বানাতে ফিতেটা খুলে গেল। ভাবলাম চলো সেলাই দিই। আর তোমাদের সাথে এরকম বেকার বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম চলো এদেরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো দেখো এখানে ভাত, এখানে আছে বরবটি ভাজা, পটল ভাজা, এখানে আছে মুসুরির ডাল, এটা আছে এই যে ছাঁটটা, আর এই যে আলু সেদ্ধ মাখা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন 7টা বাজে, আর রাতে খাবার দাবার করবো নিয়ে বসে পড়েছি। দেখো এখানে আলু কেটে নিয়ে প্রেসারে দিচ্ছি, এটা হবে আলুর দম। আর এই যে এখানে আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো, রুটি হবে। তো তোমরা যারা আমার রোজের রেগুলার ভিডিও দেখো, বড় ভিডিও, তো গ্যাসটা আবার কী হলো, জ্বলছে না কেন? ধুয়েছি বলে রে। তো অন করিনি, আর এখানে খেপার মতো তোমাদের সাথে বকতে বসতে মাথা আমার ডিপে হয়ে গেছে। তো চলো এবার আটাটা মেখে নেবো। তো চলো রুটিটা করে নিই। তো বন্ধুরা, রুটি করা হয়ে গেছে, আর এখন 8:30 পৌনে 9টা বাজছে। তো ছেলেকে খেতে দেবো। তো দেখো এই যে
গরমা গরম রুটি আর সাথে হচ্ছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আলুর দম। তো বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর এরকম গরম গরম রাতের খাবার রুটি আর আলুর দম তো পুরো জমে গেছে। তো যে যে খাবে তো চলে এসো সবাইকে আসার জন্য অনুরোধ রইল। তো রুটি আর আবার আলুর দম খাওয়ার জন্য আবার লোক জড়ো করছি, কপাল আমার। তো চলো বন্ধুরা, আমরা গ্রামের সাধারণ মানুষ, সাদাসিধে মানুষ। তো সত্যি গ্রামের মানুষের মনে কোনো খলপ্যান নেই, যাই বলে থাকি মন থেকে বলি। আর সেই জন্যে হয়তো গ্রামের মানুষদেরকে কেউ সম্মান দেয় না আর ভালোবাসে না, সাপোর্ট তো করি না। আমি তো আজকে 1 বছর ধরে দেখছি আমার ভিডিও তো গ্রাম বাংলা নিয়ে ভিডিও আমার, আর আমি বেশিরভাগ গ্রাম নিয়েই ভিডিও করি। তো সেই কারণে হয়তো কেউ দেখছো না, সাপোর্ট করছো না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যদি খারাপ লাগে সেটাও তোমরা কমেন্টে বলো, আমি বারবার বলছি। তো তোমাদের কমেন্ট থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। তো ঠিক আছে, চলো তাহলে আগামীকাল আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গোবিন্দের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো। টাটা, শুভরাত্রি সবাইকে।